নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, কারোর থেকে অপছন্দের কোনো কথা শুনলে খারাপ লাগে, রাগ হয়, মনে ভীষণ কষ্ট হয়? সেটা তো ভীষণ স্বাভাবিক একটা বিষয়। কেউ যদি আমাদের কোনো খারাপ কথা বলে, আমাদেরকে বাজেভাবে কোনো কিছু নিয়ে আক্রমণ করে, আমাদের খারাপ লাগাটা তো স্বাভাবিক। কিন্তু সেই পরিস্থিতিতে যদি আপনি মাথা গরম করে তার ওপর আক্রমণ করেন, সেটা আরো খারাপ। তাই জন্য সব সময় সব বিষয় লোকের কথায় গায়ে মাখবেন না। এমন পরিস্থিতিতে আমাদের মানসিক শান্তির জন্য নিজেদের আবেগকে সামলানো ভীষণ জরুরি। কঠিন পরিস্থিতি যতই হোক, আমাদের মাথা ঠান্ডা রাখা দরকার। তার জন্য কারোর কথা আমাদের গায়ে মাখলে চলবে না, বরং আমাদের শিখতে হবে কি করে প্রতিকূল পরিস্থিতিতেও নিজের মাথা ঠান্ডা রাখবেন। চলুন, আজকে আপনাদের সামনে তেমনই কতগুলি বিষয় তুলে ধরব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল। প্রথমেই যে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে, আপনার উল্টো পাশের মানুষটি যা বলছে, আপনার নামে যা করছে করতে দিন। তাতে কখনোই আপনার কোনো কিছুর মূল্য নির্ধারণ হয় না, হতে পারে না। কেউ আপনার সাথে দুর্ব্যবহার করছে মানেই আপনি খারাপ কিংবা আপনার চরিত্রের দোষ, এমনটা নয়। কখনো এমনটা ভাববেন না। বরং মনে রাখবেন, যেই মানুষটি কিংবা মানুষগুলি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আপনার নামে উল্টোপাল্টা কথা বলছে, অধিকাংশ ক্ষেত্রে তাদের জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে। তার দুর্ব্যবহার কিংবা কাউকে অসম্মান করার প্রবণতা সেই সমস্যার কারণেও হতে পারে। তাই নিজেকে অযথা দোষারোপ করবেন না, আর তার কথা কোনোভাবেই গায়ে মাখবেন না। দ্বিতীয়ত, আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে, আপনি কখনো রাগের মাথায় কোনো রকম রিয়াকশন দেখাবেন না। আপনি সব সময় মাথায় রাখবেন, আপনাকে শান্ত থাকতে হবে। সব সময় প্রতিক্রিয়া দেওয়ার আগে আপনি অপেক্ষা করুন, কিছুটা সময় নিজে আগে ভাবুন, নিজেকে প্রশ্ন করুন। আপনি জানতে চান, আপনি যা করছেন কিংবা করতে চলেছেন, সেটা কি সত্যি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে করা উচিত নাকি উচিত নয়? আপনি একটু পজ নিন। আপনি নিজেকে বারবার একই প্রশ্ন করুন। হয়তো সেই মিনিট খানেকের অপেক্ষা আপনার জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। তৃতীয়ত, আপনাকে মাথায় রাখতে হবে, যে মানুষটি কিংবা মানুষগুলি দুর্ব্যবহার করছেন আপনার সাথে, তিনি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এমনটা করছে, তিনি কোন বিষয়টি মাথায় রেখে এমন করছে। সবার আগে আপনি তার কথা মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। দরকার পড়লে আপনি তাকে প্রশ্ন করুন, তিনি কি চাইছেন, কেন এরম করছেন। সব সময় যে বিষয়টি শত্রুতামূলক এমন নয়। আপনি তার জায়গায় দাঁড়িয়ে বিষয়টিকে দেখার চেষ্টা করুন, কি সমস্যা তা বোঝার আগে চেষ্টা করুন। আপনি পারেন আপনার জীবনের রাশ টেনে ধরতে, তাতে অন্য কেউ কোনোভাবে হস্তক্ষেপ যাতে না করতে পারে, সেই দিকে আপনি প্রথম থেকেই নজর দিন। আপনাকে যে কেউ যখন খুশি যা খুশি বলতে যাতে না পারে, তার জন্য নিজের চারপাশে একটি সীমারেখা তৈরি করুন। আপনার ঠিক কতটা কথা বলা দরকার, আপনি আপনার জীবনে কাকে কথা বলতে দেবেন, তার সীমারেখা আপনি নিজেই নিজেরটা তৈরি করুন। নিজের ব্যক্তিত্ব এবং নিজের কাজের মাধ্যমে একটা গণ্ডি আপনি রাখুন। আপনার সেই তৈরি করা গণ্ডিতে সবাইকে ঢোকার অনুমতি
কখনোই দেবেন না। সব থেকে গুরুত্বপূর্ণ কথা, কেউ যদি আপনাকে 10 বলে, আপনি 10ই ভাবুন। আপনি খামোখা আরো 100 ভাবতে যাবেন না। এই অতিরিক্ত ভাবার অভ্যাস অনেকেরই থাকে। তারা ছোটখাটো বিষয়কে ভীষণ বড় করে দেখে। নিজেকে শান্ত রাখার জন্য এবং নিজের মনের আবেগকে নিয়ন্ত্রণে রাখার জন্য এই কাজটি ভীষণ দরকার। অতিরিক্ত ভাবা কোনো মতেই যাবে না। যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই আপনি করুন, অতিরিক্ত নয়। সব সময় চেষ্টা করুন পজিটিভ থাকার। এরম জীবনে প্রচুর মানুষ পাবেন, আপনাকে টেনে তারা নিচের দিকে নামিয়ে আনতে চাইবে, আর তার জন্য তাদের কাছে এই দুর্ব্যবহার তো মাত্র কিছু ব্যাপার। তাই জন্য সবসময় চেষ্টা করুন তাদের সেই নেগেটিভ কথাবার্তা এড়িয়ে যেতে, তাদেরকে এড়িয়ে যেতে। সমস্ত কিছুর ঊর্ধ্বে আপনি নিজে ইতিবাচক থাকার চেষ্টা করুন এবং নিজের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে চলুন। লোকে কি বলছে, কি ভাবছে, কি করছে, সেদিকে মনোযোগ না দিয়ে নিজের কাজ করে চলুন শুধু। সব সময় সবার কথা গায়ে মাখতে নেই, সব প্রশ্নের উত্তরও দিতে নেই। এই কথাটি থেকে আমরা এটাই বুঝতে পারি, জীবনে এগিয়ে যেতে হলে আপনি অনেক প্রতিকূল সমস্যার সম্মুখীন তো হবেন, কিন্তু তা বলে আপনি থেমে গেলে কখনোই এগিয়ে যেতে পারবেন না। এটাই বলবো, জীবনে এগিয়ে যেতে হলে সবার কথা গুরুত্ব দেবেন না। যতটুকু প্রয়োজন ততটুকুই নিন, বাকিটুকুকে বর্জন করুন। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে চলুন নিজের লক্ষ্যের দিকে, নিজের স্বপ্ন পূরণের দিকে। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।